দাদা গো, মা আমার সঙ্গে যাবেন কেন? আমি যদি আদেশ করি নিশ্চয়ই সীতা যাবে। আচ্ছা দাদা, তাহলে কতদিন পরে ফেরত আনবো? শোন শোন লক্ষণ, সরযূ নদী পার হবে মানে আগে সীতার কাছে গিয়ে বলবে, নিশ্চয়ই সীতা এখন অন্দরমহলে রয়েছে, যে তুমি নাকি যেতে চেয়েছিলে মহামুনি বাল্মীকির তপবনে সাধভক্ষণে। বলবে হ্যাঁ, দেখবে সীতা চটপট করে বেরিয়ে আসবে। তারপর তুমি একটা রথে তুলে নেবে, আমাকে প্রণাম করতে আসতে চাইলে আসতে দেবে না। এমনকি জননীদের যদি প্রণাম করতে যেতে চায় যেতে দেবে না। কারণ সীতাকে যে তুমি নিয়ে যাচ্ছ মহামুনি বাল্মীকির তপবনে, এ তুমি জানবে আর সীতা জানবে, সীতার দাসীগণ পর্যন্ত যেন জানতে না পারে। আচ্ছা তারপর গভীর অরণ্যে প্রবেশ করবে সরযূ নদী পার হয়ে, এবং সেখানে সীতাকে বলবে, মা, নিষ্ঠুর প্রজাদের অপবাদে দাদা রামচন্দ্রের আদেশে তোমায় যাবজ্জীবন দিয়ে গেলাম বনবাসে। দাদা দাদা দাদা, এ আপনি কি বলছেন? এ কি বলছেন? এটা আমাকে করতেই হবে, আমি পারবো না দাদা। লক্ষণ, তুই না আমার চরণ ধারণ করে শপথ করেছিলি যে দাদা আমি তোমার আদেশ কখনো লঙ্ঘন করব না। তাই বলি কঠোর আদেশ, এই কঠোর আদেশ পালন করতে হবে রে লক্ষণ। আরে বিলম্ব করিস একটু, বাড়ান না দাদা, ভয়েস চেঞ্জ করতে পারছি না।